আজ বলবো এমন একজন নারীর কাহিনী যে কিনা লোভে পড়ে নিজের সম্মান বিলিয়ে দিয়েছিল এবং তার শেষ পরিণতি কী হয়েছিল তা জানতে হলে শেষ পর্যন্ত সাথেই থাকুন। অনেক পুরনো সময়ের কথা। আরবের মরুভূমির বুকে গড়ে উঠেছিল একটি ছোট্ট জনপদ। সেখানকার মানুষগুলো ছিল বেশ সাদাসিধে, অল্পে তুষ্ট এবং সাধারণ জীবনযাপনে অভ্যস্ত। কিন্তু সেই জনপদেরই এক জীর্ণ শীর্ণ ঘরে বাস করত একজন ব্যক্তি। তার নাম ছিল করিম। নামের মতো সে ছিল নরম হৃদয়ের এবং আল্লাহর ওপর অগাধ ভরসা রাখা একজন মানুষ। কিন্তু ভাগ্য তাকে এমন এক পরীক্ষার মধ্যে ফেলে রেখেছিল যা কোনো যুদ্ধক্ষেত্রে তলোয়ারের থেকেও ছিল ধারালো, কোনো বিষধর সাপের থেকেও ছিল বেশি ভয়ঙ্কর। আর সেই পরীক্ষা আর কিছুই না, বরং সেটা ছিল তার নিজের স্ত্রী নার্গিস। নার্গিস রূপের দিক দিয়ে ছিল একেবারে রাজকন্যার মতো, কিন্তু তার মুখের ভাষা ছিল এমন তিক্ততা ও তীক্ষ্ণতা যা শুনলে যে কারো মন ছিন্ন ভিন্ন হয়ে যাবে। করিম প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে উঠে জঙ্গলের দিকে রওনা দিত। কাঠ কেটে তা বাজারে বিক্রি করত, আর সেই সামান্য টাকা দিয়ে কোনো মতে সংসারের উনুন জ্বলত। কিন্তু সারাদিনের ক্লান্তি আর ঘামে ভেজা শরীর নিয়ে সন্ধ্যায় বাড়ি ফিরলে শান্তির বদলে তার কপালে জুটত স্ত্রীর ঝাঁঝালো ও জ্বালাময়ী কথা। নার্গিসের অন্তরে লোভ আর অকৃতজ্ঞতা এমনভাবে ভরে ছিল যে সে প্রায় ধনী লোকেদের উদাহরণ টেনে নিজের স্বামীকে অনেক অপমান করত। একদিনের কথা, তখন ছিল প্রচণ্ড গরম। সূর্য যেন চারিদিকে আগুন ঝরাচ্ছিল। করিম সারাদিন খেটেও বাজার মন্দার কারণে খুব অল্প রোজগার করতে পারল। একজন বাড়ি ফিরে তার হাতে ছিল শুধু কয়েকটা খেজুর আর শুকনো রুটির এক টুকরো। দরজায় পা রাখতে সে দেখল তার স্ত্রী নার্গিস উঠোনে বসে তার এক প্রতিবেশীর স্ত্রীর নতুন কাপড় আর গয়না দেখছে। এসব দেখে তার চোখ মুখে ছিল অনেক হিংসা আর রাগ। এরপর করিমকে খালি হাতে বাড়িতে প্রবেশ করতে দেখে সে চেঁচিয়ে উঠল আর বলল, ওহে হতভাগা, আজও এই শুকনো রুটি এনেছ? দুনিয়া কোথা থেকে কোথায় পৌঁছে গেছে, আর আমার ভাগ্যে শুধু এই দারিদ্রতা আর লাঞ্ছনায় জুটেছে। করিম শান্ত স্বরে বলল, দেখো, আল্লাহর শুকরিয়া আদায় করো। তিনি আমাদের না খাইয়ে রাখেননি। এটা হালাল রিজিক, এতে বরকত আছে। তুমি তো জানোই আমি চুরি বা প্রতারণা করতে পারি না। এই কথা শুনে নার্গিসের মুখ রাগে লাল হয়ে উঠল। সে রুটির টুকরোটা মাটিতে ছুঁড়ে ফেলে বলল, তোমার এই ইমানদারি তুমি নিজের কাছে রাখো। আমার বরকত চাই না, আমার আরাম চাই, যেটা আমার আশেপাশে থাকা প্রতিবেশীরা পাচ্ছে। মনে রেখো, যদি শিগগিরই ভালো কাপড় আর গয়নার ব্যবস্থা না করো, তাহলে আমি এমন কিছু করব যার পর তুমি কারোর সামনে মুখ দেখানোর যোগ্য থাকবে না। এই কথাগুলো করিমের হৃদয়ে ছুরির মতো বিঁধে গেল। এটা শুধু অভিযোগ নয়, এ ছিল এক ভয়ঙ্কর হুমকি। নার্গিস ভুলে গিয়েছিল একজন নেক স্ত্রী স্বামীর পোশাক হয়, তার লজ্জার কারণ নয়। করিম চুপচাপ মাটিতে পড়ে থাকা রুটিটি তুলে পরিষ্কার করল এবং তা পানি দিয়ে গিলে খেল। আর নার্গিস তখনও তাকে গালমন্দ করেই চলেছে। নার্গিস তার স্বামীকে বলছে, তোমার নামাজ আর সবর আমাকে সোনার চুরি এনে দেবে না। আমি তোমাকে বিয়ে করে জীবনটা নষ্ট করেছি। আমার বাবা তো আমাকে এক ব্যবসায়ীর হাতে তুলে দিতে চেয়েছিলেন, আমি বোকামি করেছি। করিম জানত এই মুহূর্তে শয়তান তার স্ত্রীর ওপর ভর করেছে, তাই সে কিছু বলল না, শুধু মনে মনে দোয়া করল, হে মালিক, আমাকে এই পরীক্ষায় ধৈর্য দাও আর আমার স্ত্রীকে হিদায়েত দাও। এরপর রাত গভীর হলো। করিমের ঘরের পরিবেশটা যেন কবরস্থানের মতো ভারী আর নিস্তব্ধ ছিল। করিম ক্লান্ত শরীর নিয়ে শুয়ে পড়ল, কিন্তু নার্গিসের চোখে ঘুম ছিল না। তার মাথায় চলছিল ষড়যন্ত্র। সে ঠিক করল, যেভাবেই হোক সে নিজের চাহিদা পূরণ করবে। স্বামীর ইজ্জত বিসর্জন দিয়েও সে নিজের সব আশা পূরণ করবে। এখন করিমের এই সময়টা ছিল সেই ভয়ঙ্কর সময় যখন শত্রু সীমান্তে নয়, বরং নিজের ঘরের ভেতরে অবস্থান করছে। বাহিরের শত্রুর সঙ্গে লড়াই সহজ, কিন্তু ঘরের ভেতি যখন সর্বনাশে নেমে পড়ে, তখন বুদ্ধি আর সাহস দুটোই হার মানে। রাত কেটে গেল, ভোরের আলো উঠল, কিন্তু করিমের বাড়ির উঠোনে যেন আলো নয়, আরো ঘন হতাশা নেমে এলো। করিম নামাজ পড়ে চোখ ভেজা হাতে দোয়া করল, কিন্তু উঠে দেখে নার্গিস না নাস্তার ব্যবস্থা করেছে, না তার দিকে তাকিয়েছে। মুখ ফিরে বসে আছে, যেন সে অনেক পর। করিম পেটে পাথর বেঁধে এক চুমুক পানি খেল, এরপর কাঁধে পুরনো কুড়ুল তুলে দরজার দিকে গেল। যাওয়ার সময় শান্ত স্বরে বলল, নার্গিস, চেষ্টা করব আজ ভালো কিছু নিয়ে ফিরতে, তুমি নিজের খেয়াল রেখো। জবাবে সে ব্যঙ্গ করে বলল, আমার খেয়াল অন্য কেউই রাখবে, তোমার ওপর ভরসা করাই বোকামি, ভালো কিছু না আনলে আর ফিরো না। স্ত্রীর মুখে এমন কটু বাক্য শুনে তার মনটা ভেঙে গেল। আর এই ভাঙ্গার মন নিয়েই করিম জঙ্গলে গেল। সেখানে গিয়ে সে অনেক পরিশ্রম করল, অতিরিক্ত খাটুনি করল। এতে হাতে ফোসকা ফেটে রক্ত ঝরল, তবু সে থামল না। সন্ধ্যায় কাঠ বিক্রি করে সে নিজের জন্য খাবার না কিনে নার্গিসের জন্য সস্তা দেখে একটা ঝকঝকে ওড়না কিনল।
কিন্তু বাড়ি ফিরে সে দেখল তার ঘরে সিন্দুক ভাঙা এবং সবকিছু এলোমেলো। এরপর করিম লক্ষ্য করল তার স্ত্রীর গলায় একটা চকচকে সোনার হার। এরপর করিমের চোখ পড়ল ভাঙ্গা মাটির গুল্লুকের দিকে, যেখানে সে অনেক বছর ধরে টাকা জমিয়েছিল নিজের বৃদ্ধ বয়সের জন্য আর মায়ের স্মৃতির জন্য। করিম তখন এসব দেখে কাপা কণ্ঠে সে বলল, তুমি আমার সিন্দুক ভেঙে টাকা নিয়েছ, ওটা তো আমার মায়ের শেষ স্মৃতি ছিল। নার্গিস নির্দয়ভাবে বলল, হ্যাঁ নিয়েছি। গ্রামে আজ ব্যবসায় এসেছিল, এই সোনার হারটা ভালো লেগেছিল তাই কিনে নিয়েছি। প্রতিবেশীদের সামনে আমি কিছুই পরে যেতে পারিনি, এখন অন্তত মুখ দেখাতে পারবো। নার্গিসের কাছ থেকে পাওয়া এই আঘাত কোনো টাকার আঘাত ছিল না, বরং সেটা ছিল তার কাছ থেকে পাওয়া বিশ্বাসের আঘাত। কারণ করিম কল্পনাই করতে পারেনি তার স্ত্রী এতটাই নিচে নেমে যাবে। করিম তখন কাঁদতে কাঁদতে বলল, তুমি শুধু আমার টাকা নয়, আমার ইজ্জত আর শান্তি বিক্রি করেছ। কিন্তু নার্গিস চেঁচিয়ে উঠল আর বলল, কান্নাকাটি বন্ধ করো, আর যদি পুরুষ হয়ে থাকো তাহলে উপার্জন করো। সে রাতটা করিম না খেয়েই কাটালো, আর বাহিরে এসে আকাশের দিকে তাকিয়ে শুধু বলল, হে রব, যখন নিজের আপনজনরাই শত্রু হয় তখন মানুষ কোথায় আশ্রয় নেবে। কিন্তু গল্প এখানে শেষ নয়। নার্গিসের লোভ তখনও শেষ হয়নি। পরদিন সে এমন এক ষড়যন্ত্রে নামল যা করিমের অবশিষ্ট সম্মানও ধ্বংস করে দিতে চলেছিল। নার্গিস ঠিক করে ফেলেছিল যে এবার সে করিমকে বাধ্য করবে এমন কিছু করার জন্য যা সে জীবনে কখনো করেনি, অর্থাৎ মানুষের সামনে তাকে হাত পাতাবে কিংবা সুদের জালিয়াতির খপ্পরে ফেলবে। পরের সকালে সে এমন একটি পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছিল যা করিমের শেষ সম্মানটুকু নষ্ট করে ফেলবে। এবং পরদিন সকালবেলা সূর্যের আলো চারিদিকে ছড়িয়ে পড়তেই তার শয়তানি পরিকল্পনা শুরু হয়ে গেল। করিম সকালবেলা জঙ্গলে যাওয়ার উদ্দেশ্যে জুতা পরছিল। তখনই নার্গিস দরজায় দাঁড়িয়ে তার পথ বন্ধ করল। তার চোখে এমন এক নিষ্ঠুরতা ছিল যা কোনো ফাঁসি দেওয়ার দারোগার চোখে দেখা যায়। সে করিমের হাত থেকে তার কাটার কুড়োলটা ছিনিয়ে নিয়ে দূরে ফেলল এবং কঠোর কণ্ঠে বলল, আজ তুমি জঙ্গলে যাবে না আর সেই বাজে কাঠও সংগ্রহ করবে না যেটা দিয়ে তুমি দুবেলার জন্য দুটো রুটি কিনে আনো। আজ তুমি সরাসরি এ শহরের বড় ব্যবসায়ী জামিলের বাড়িতে যাবে এবং তার কাছ থেকে ঋণ চাইবে। এটি শুনে করিমের মনটা ভীষণ খারাপ হয়ে গেল, কারণ ব্যবসায়ী জামিল এই পুরো অঞ্চলে তার খারাপ স্বভাব এবং সুদের জন্য বিখ্যাত ছিল এবং সে গরিবদের দুর্দশা দেখে আনন্দ পেত। করিম কেঁদে কেঁদে বলল, নার্গিস, আল্লাহর জন্য আমাকে সেখানে পাঠিও না। সে আমার দারিদ্রতা নিয়ে মজা করবে। আমি আজ পর্যন্ত কখনো কারো কাছে হাত পাতিনি। আমি কঠোর শ্রম করে তোমার ইচ্ছা পূরণ করার চেষ্টা করব। আমার মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কাজ করতে আমাকে বাধ্য করো না। কিন্তু নার্গিসের ওপর যেন কোনো শয়তান ভর করে আছে। সে করিমের উপর চিৎকার করে বলল, তোমার এই মর্যাদা আমার কোনো কাজে লাগবে না। সামনে এক প্রতিবেশীর বিয়ে আছে, সেখানে সব মহিলারা নতুন পোশাক পরে আসবে। যদি তুমি আজ সন্ধ্যা পর্যন্ত ব্যবসায়ী জামিলের কাছ থেকে টাকা না নিয়ে আসো, তাহলে আমি সবার সামনে বলবো যে আমার স্বামী একজন ছোট লোক, যে তার স্ত্রীর ছোট্ট ইচ্ছাটুকু পূরণ করতে পারছে না, এবং তারপর আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। এই কথা শুনে করিমা নিজের চোখের পানি ধরে রাখতে পারে না। একজন মানুষের জন্য এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে। এবার বাধ্য হয়ে করিম সেই সুদের ব্যবসায়ী জামালের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। এবার যখন করিম জামিলের বাড়িতে গিয়ে পৌঁছালো, তখন সেখানে আগে থেকেই অনেক লোক ছিল। তখন দারোয়ান তাকে ধাক্কা দিয়ে দূরে দাঁড় করালো। করিম ঘন্টার পর ঘন্টা রোদে দাঁড়িয়ে রইল। তার ঠোঁট শুকিয়ে গেল, মাথা ঘোরাতে শুরু করলো। যখন জামিল বাহিরে এলো, করিম কাপা ঠোঁটে বলতে শুরু করলো। জামিল তখন জোরালোভাবে হেসে ভরা মজলিসে সবাইকে শুনিয়ে বলল, আরে সবাই দেখো, এই তো সেই করিম যে বড় বড় ইমানদারির কথা বলতো, আজ নিজের স্ত্রীর শখ পূরণ করতে ভিখারির মতো আমার দরজায় দাঁড়িয়েছে। সেখানে উপস্থিত লোকেরা হেসে উঠল। করিম লজ্জায় মাথা ঝুঁকিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। সেই মুহূর্তে তার মনে হলো তার আত্মা যেন মরে গেছে। জামিল কয়েকটি টাকার নোট করিমের দিকে এমনভাবে ছুড়ে দিল যেন কুকুরের সামনে হাড় ছোড়া হচ্ছে। করিম মাটি থেকে টাকা তুলল এবং নিজের মুঠোয় নিল। আসলে ওগুলো টাকা ছিল না, ওগুলো ছিল তার সম্মানের ছাই। এরপর করিম বাড়ি ফিরে এলো এবং টাকাগুলো নার্গিসের হাতে দিল। সেই সময় তার চোখে এমন এক শূন্যতা ছিল যা চিৎকার করে বলছিল, আজ তুমি তোমার স্বামীকে হত্যা করেছ। কিন্তু নার্গিস খুশি হয়ে টাকা গুনতে গুনতে বলল, দেখলে, আমি তো বলেছিলাম তোমার টাকা আনার উপায় আছে, তুমি ইচ্ছাকৃতভাবে কৃপণতা করছো। সে একবারও করিমের হতাশ মুখ বা তার চোখে জমে থাকা কষ্টটাকে দেখল না। করিম নিঃশব্দে সেখান থেকে উঠে এলো এবং বাড়ির পেছনের অন্ধকার ঘরে গিয়ে বসল, যেখানে সে প্রায় একা কাঁদত। আজ তার সহ্য সীমা শেষ।
কিন্তু ভাগ্য তার জন্য আরও এক বড় ধাক্কা রেখেছিল। যে জামিলের কাছ থেকে সে টাকা এনেছিল সে কখনো উপকার করে ভুলে যাওয়ার মানুষ নয়, বরং করিমের অসহায়কে কাজে লাগিয়ে সে এমন কিছু চেয়েছিল যা করিমের জীবন চিরতরে ধ্বংস করতে পারত। এদিকে নার্গিস পরবর্তী পদক্ষেপের পরিকল্পনা করছিল। অন্ধকার ঘরে বসে করিম নিজের অস্তিত্ব আঁকড়ে ধরার চেষ্টা করছিল। তার অবস্থা সে পাখির মতো ছিল, যার ডানা কেটে দেওয়া হয়েছে, কিন্তু তাকে উঁচুতে ওড়ার জন্য তাড়ানো হচ্ছে। বাইরে নার্গিসের পায়েলের ঝনঝন এবং গুনগুন করার শব্দ আসছিল, যা করিমের ক্ষতে নুন ছিটানোর মতো কাজ করছিল। যে নারীর জন্য সে জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস, নিজের সম্মান, বাজারে বিক্রি করেছিল, সে নারী তখন আয়নার সামনে বসে নিজেকে দেখে আনন্দে মগ্ন। নার্গিস সেই টাকা দিয়ে শুধু ঝলমলে পোশাকই কেনেনি, হাত পা সাজানোর জন্য মেহেদি এবং চুড়িও এনেছে। সাজগোজ শেষ করে সন্ধ্যায় সে উঠোনে বের হলো। এরপর করিমের ঘরে দরজা লাথি মারল এবং গর্বের সঙ্গে বলল, এ অভাগা, বাইরে বের হয়ে দেখ, আমি কি কোনো নবাবের বেগমের থেকে কম দেখাচ্ছি? আজ বিয়েতে গেলে সবাই অবাক হয়ে আমার দিকে তাকাবে। সাবধান, ওখানে এসে তুই আবার কাদো কাদো মুখ দেখিয়ে থাকিস না। তুই ঘরেই থাকো, ঘর পাহারা দে। করিম ধীরে ধীরে তার ঘর থেকে বের হলো। তার চোখ ফুলে গেছে, মুখ ফ্যাকাশে হয়ে গেছে। সে একবার নার্গিসের দিকে তাকালো। তার স্ত্রীকে সুন্দর দেখাচ্ছিল, কিন্তু সে সৌন্দর্যের আড়ালে লুকানো কুৎসিত হৃদয়টি করিম স্পষ্ট দেখছিল। ক্লান্ত কণ্ঠে সে বলল, নার্গিস, আমি কোথাও যাব না, আমার আর হাঁটার শক্তি নেই। আল্লাহর দোহাই, তাড়াতাড়ি ফিরে এসো। আমার মনটা অশান্ত, মনে হচ্ছে কিছু খারাপ ঘটবে। নার্গিস এসে বলল, তোমার মন সবসময় অশান্ত থাকে, ভীত মানুষ। আমি দেরি করব, ওখানে ভালো করে খাওয়া দাওয়া করব। তোমার ঘরে শুকনো টুকরো ছাড়া কিছু নেই। এই কথা বলে সে তার প্রতিবেশীদের সঙ্গে চলে গেল। এদিকে করিম একা পড়ে রইল। ক্ষুধার জ্বালায় সে অনেক কাতরাচ্ছিল। কিছুক্ষণ পর তার দরজায় জোরে ধাক্কা পড়ল। তখন ভয়ে করিম দরজা খুলল। তখন সে দেখল দরজার সামনে দাঁড়িয়ে আছে জামিলের কর্মচারী মুন্সি। তার হাতে মোটা কাগজ, পাশে আছে দুইজন শক্তপোক্ত লাঠিয়াল। মুন্সি করিমকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল, আর সে কাগজটা মুখ মেরে চিৎকার করে বলল, শোনো কাঙ্গাল, সাহেব বলেছেন যে টাকা নিয়েছিস তা হলো ঋণ, আর সেই ঋণের জামানত হিসেবে এই কাগজ নেওয়া হয়েছে। আগামী জুম্মা পর্যন্ত টাকা না দিলে এই বাড়ি আমাদের সাহেবের হয়ে যাবে। এই নে তার বন্ধকনামা। টাকা নেওয়ার সময় অজ্ঞান অবস্থায় তুই আঙ্গুলের ছাপ দিয়েছিস। সব জানতে পেরে করিম মাটিতে লুটিয়ে পড়ল। কাঁদতে কাঁদতে মুন্সির পা ধরল, বলল, না, এটা হতে পারে না। এই বাড়ি আমার বাপদাদার স্মৃতি, এটাই আমার মাথার একমাত্র সাদ। এটা চলে গেলে আমি স্ত্রীকে নিয়ে কোথায় যাব? মুন্সি লাথি দিয়ে সরিয়ে হেসে বলল, এখন কাঁদলে কিছু হবে না, টাকা দাও, না হলে রাস্তায় ভিক্ষার জন্য প্রস্তুত হও। তোর বউয়ের শখ দেখে তো এই বাড়ি বিক্রি হওয়াই ছিল। এরপর ওরা চলে গেল। করিম মাটিতে পড়ে রইল। তার চোখে যেন অন্ধকার নেমে এলো। যার প্রতিটি ইট সে রক্ত মেহনত দিয়ে বাঁচিয়েছিল, আজ নার্গিসের এক মুহূর্তের জেদ আর মিথ্যা গৌরবের জন্য সেই ঘর হারাতে হবে। সে দেয়ালে মাথা ঠুকে কাঁদতে লাগল। চিৎকার করে বলল, হে রব, এ কেমন পরীক্ষা! আমি আমার সম্মান হারিয়েছি, এবার কি আমার আশ্রয়টুকুও চলে যাবে? আমি আরও কত আত্মত্যাগ করব আমার স্ত্রীর জন্য? এরপর রাত গভীর হলো। তখনই গলিতে শোরগোল পড়ল। নার্গিস ফিরল। তার হাতে ছিল মিষ্টি ও মাংসের থলি। গুনগুন করতে করতে সে ভেতরে ঢুকল এবং দেখল করিম মাটিতে পড়ে থাকা হাতে একটা কাগজ ধরে বসে আছে। তখন নার্গিস বলল, আবার কি নাটক শুরু করলে? মরলে নাকি? ওঠো, দেখো আমি কি এনেছি। করিম জ্বলন্ত চোখ তুলে কাগজ দেখিয়ে কাপা কণ্ঠে বলল, অভিনন্দন নার্গিস, তোমার নতুন পোশাক আর কয়েক ঘন্টার আনন্দের বিনিময়ে আমি আমাদের বাড়ি বিক্রি করেছি। টাকা না দিলে আমরা রাস্তায় নেমে পড়ব। করিম ভেবেছিল হয়তো এখন নার্গিস ভেঙে পড়বে, কিন্তু সে চিৎকার করে বলল, এতে আমার দোষ কি? তুমি তো একজন পুরুষ, তাই উপার্জন করো আর নিজের ঘর বাঁচাও। বাড়ি গেলে কি হবে? আমি এমনিতেও এই বন্দি জীবনে বিরক্ত হয়ে গেছি। এই কথা বলে সে ঘরে চলে গেল। করিম খোলা আকাশের নিচে বসে রইল। সে রাত সে সিদ্ধান্ত নিল আর কাদা চলবে না। পরদিন সে ঘরের বাকি সব জিনিসপত্র, এমনকি নিজের কাপড় বাসন, সব পটলিতে বেঁধে বাজারে নিয়ে গেল। এরপর নার্গিস ঘুম থেকে জেগে পুরো ঘর খালি দেখে রাগে লাল হয়ে চেঁচিয়ে বলল, তুমি কি করছো? আমার রান্না ঘরের সব বাসনগুলো কোথায়? করিম এই প্রথমবার তার স্ত্রীর চোখে চোখ রেখে কঠিন কণ্ঠে বলল, এগুলো কোনো বাসন নয়, বরং এগুলো আমার চামড়া, যা আমি নিয়ে যাচ্ছি যেন তোমার মাথার ওপর ছাদ থাকে। আর যদি একবারও তুমি এ নিয়ে অভিযোগ করো, তাহলে আমি ভুলে যাব তুমি আমার স্ত্রী। এ বলে করিম পটলি নিয়ে চলে গেল। আসলে সেগুলো ছিল তার মায়ের স্মৃতি, যা তিনি মৃত্যুর সময় করিমকে দিয়ে গিয়েছিলেন আর বলেছিলেন, বাবা, যখনই তোর খুব খারাপ সময় আসবে
তখন এগুলো বিক্রি করে নিজের ইজ্জত বাঁচাবি। আজ ঠিক সেই সময় এসে গিয়েছিল, কিন্তু করিমের মনে হচ্ছিল সে যেন তার মাকে বিক্রি করতে যাচ্ছে। বাজারে পৌঁছে সে যখন এক পুরনো দোকানে থামল এবং কাঁপতে থাকা হাতে সেই বাসনের পুটলিটা খুলল, তখন দোকানদার ভীষণ অবজ্ঞার চোখে জিনিসগুলো দেখল এবং তাচ্ছিল্য করে বলল, করিম মিয়া, এখন তো ঘরের বাসনপত্র বিক্রি করার দিন এসে গেছে। শুনেছি তোমার বউয়ের শখ নাকি বড় নবাবী। এ কথা শুনে করিম লজ্জায় মাথা নুয়ে ফেলল। ধীর কণ্ঠে বলল, ভাই, আমাকে খোঁচা দিও না, শুধু ঠিকঠাক দামটা দাও, একটা ঋণ শোধ করতে হবে। দোকানদার তার অসহায়তার সুযোগ নিয়ে সেই দামি বাসনগুলোর দাম মাটির দামে নামিয়ে দিল। করিম জানত এটা অন্যায়, কিন্তু সে আর কি বা করতে পারত। নীরবে কয়েকটা টাকা নিয়ে চোখের জল মুছতে মুছতে সোজা জামিলের বাড়ির দিকে রওনা দিল। সেখানে পৌঁছে সে টাকাগুলো জামিলের কর্মচারীর টেবিলে রেখে হাত জোড় করে বলল, এই নিন সুদের টাকা, এবার তোমার ঘরটাকে আমাকে থাকতে দিন। কর্মচারী টাকা গুনে এক ধূর্ত হাসি হেসে বলল, আরে করিম, এটা তো শুধু গত মাসের সুদ, আসল টাকা তো যেমন ছিল তেমনই আছে। আর শোনো, সাহেব বলেছেন পরের বার টাকা আনতে দেরি হলে শুধু ঘর নয়, তোমার সেই সুন্দর বউয়ের গয়নাগুলো খুলে নেওয়া হবে। করিমের সারা শরীরে আগুন জ্বলে উঠল, কিন্তু সে চুপই রইল, কারণ গরিবের রাগ শেষ পর্যন্ত তাকেই পোড়ায়। সে খালি হাত আর দুঃখভরা মন নিয়ে ফিরে এলো, কিন্তু সে জানত না, যখন সে নিজের ইজ্জত বাঁচাতে বাজারে অপমানিত হচ্ছিল, ঠিক সেই সময় তার ঘরে শয়তান নতুন খেলা শুরু করেছে। করিমের অনুপস্থিতিতে জামিল তার এক পুরনো ও ধূর্ত দাসীকে নার্গিসের কাছে পাঠিয়েছিল। সেই দাসী, যার মুখে ছিল নিরীহতার মুখোশ আর মন ভরা ছিল বিষ, সে নার্গিসের পাশে বসে মিথ্যা সহানুভূতি দেখিয়ে বলল, তুমি কোথায় এই ফকিরের সঙ্গে থেকে নিজের যৌবন নষ্ট করছো? তোমার তো কোনো প্রাসাদের রানী হওয়া উচিত ছিল। জামিল সাহেব তো তোমার কথা বলতে বলতে প্রায় ক্লান্ত। তিনি বলেন, যদি নার্গিসের মতো বুদ্ধিমান নারী তার কাছে থাকত, তবে তিনি তাকে চোখের মণি করে রাখতেন। দারিদ্র্যে অতিষ্ঠ নার্গিস এসব কথা শুনে গলে যেতে লাগলো। তার চোখে লোভের ঝিলিক ফুটে উঠল। সে আগ্রহ ভরে জিজ্ঞেস করল, সত্যি কি জামিল সাহেব আমার সম্পর্কে এমন কিছু বলেন? কিন্তু আমি কী বা করতে পারি? আমার কপালে তো এই কাঠুরেটাই লেখা। সে দাসী ধীরে বলল, কপাল বদলানো তো নিজের হাতেই বোন। সাহেব বলেছেন, কখনো যদি টাকার বা কাপড়ের দরকার হয়, নির্দ্বিধায় তার বাড়িতে চলে যাবে, তার দরজা সবসময় খোলা। করিমকে জানানো দরকার নেই, পুরুষরা তো এমনিতে সন্দেহ করে। এই বিষ ঢেলে দিয়ে সেই দাসী চলে গেল, কিন্তু নার্গিস আর আগের নার্গিস রইল না। এখন তার মাথায় শুধু জামিলের বাড়ির স্বপ্ন। সন্ধ্যায় করিম ক্লান্ত ও ক্ষুধার্ত হয়ে বাড়ি ফিরিয়ে দেখল চুলা জ্বলেনি, আর নার্গিস আয়নার সামনে বসে চুলা আঁচড়াচ্ছে। করিম নরম গলায় বলল, নার্গিস, কিছু খাবার আছে? সকাল থেকে শুধু পানি খেয়েছি। নার্গিস ফিরে না তাকিয়েই রুক্ষভাবে বলল, ঘরে রান্নার কিছু থাকলে তো রান্না করতাম, বাসনি যখন বেঁচে দিয়েছ, রান্না করব কিসে? আর আমি তোমার চাকরানি নই যে দিনরাত রান্না করব। যাও, কোথাও থেকে ভিক্ষা করে খাও। করিমের মনটা তখন ভেঙে চুরমার হয়ে গেল। সে রাতে তার ঘুম এলো না। উঠোনে শুয়ে আকাশের তারার দিকে তাকিয়ে সে ভাবতে লাগলো, আর ভালোবাসায় কোথায় ঘাটতি ছিল? কেন তার এই ত্যাগ এই নারী দেখতে পেল না? অন্যদিকে নার্গিস জেগেছিল, কিন্তু অন্য কারণে। সে ভাবছিল, করিমের সঙ্গে থেকে সে শুধু অপমানই পেয়েছে, অথচ জামিলের আরাম আর সম্পদ তার অপেক্ষায়। সে ঠিক করল, পরদিন করিম জঙ্গলে গেলে সে চুপি চুপি জামিলের বাড়িতে যাবে। পরদিন ভোরে করিম উঠে পড়ল, মুখে অদ্ভুত বিষণ্ণতা। যাওয়ার সময় সে অনেকক্ষণ নার্গিসকে ঘুমন্ত অবস্থায় দেখল, যেন এটাই শেষ দেখা। সে ধীরে নার্গিসের মাথায় হাত রেখে ফিসফিস করে বলল, আল্লাহ তোমাকে হিদায়েত দিক নার্গিস, আমি জীবন দিয়েও তোমাকে সুখী করতে চাই। নার্গিস ঘুমের মধ্যে ঝটকা দিয়ে তার হাত সরিয়ে দিল। করিম গভীর দীর্ঘশ্বাস ফেলে জঙ্গলে চলে গেল। করিম চোখের আড়াল হতে নার্গিস উঠে পড়ল। সে সুন্দর পোশাক পরল, সামান্য আতর লাগালো, আর ঘোমটা টেনে বেরিয়ে পড়ল। তবে বাজারের দিকে নয়, বরং জামালের বাড়ির দিকে। নার্গিস ভাবছিল সে তার সুখের দিকে যাচ্ছে, অথচ সত্যি বলতে সে যাচ্ছিল সোনার শিকের খাঁচার দিকে, যেখানে সম্মানের বাতাস নেই। জামিলের বাড়িতে পৌঁছালে দারোয়ান তাকে চিনে ফেলল এবং ঢুকতে দিল। ভেতরে জৌলুস দেখে নার্গিসের চোখ ধাঁধিয়ে গেল। ঠিক তখনই জামিল সামনে এলো আর বলল, এসো নার্গিস, আমি জানতাম তোমার বুদ্ধি এতদিন তোমাকে এখানে আনবেই। ওই কাঠুরে কি এই সৌন্দর্যের যোগ্য ছিল? লজ্জায় মাথা নিচু করে নার্গিস বলল, আমি খুব অসহায় হয়ে এসেছি। জামিল বলল, চিন্তা করো না, শুধু আমার একটা শর্ত মানতে হবে। কি শর্ত? করিমকে চিরদিনের মতো ছেড়ে দিতে হবে। নার্গিস একটু কেঁপে উঠল, কিন্তু গয়না আর পোশাকের লোভ তার বিবেক শেষ করে দিল। সে মাথা নাড়ল। ঠিক তখনই জঙ্গলে করিমের পায়ে কোড়াল পড়ে গেল। রক্তে ভিজে সে বাড়ির দিকে ছুটল। বাড়ি এসে দেখল দরজা খোলা, ঘর ফাঁকা। প্রতিবেশিনী বলল, তোমার বউ তো জামিলের বাড়িতে চলে গেছে।
এই কথা শুনে করিমের উপর যেন পৃথিবীটা ভেঙে পড়ল। শেষ পর্যন্ত জামিলের বাড়িতে পৌঁছে সে নার্গিসকে জামিলের পাশে দাঁড়ানো দেখল। নার্গিস বলল, করিম চলে যাও, আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার সাথে আমি আর থাকব না, আমি এখানেই থাকব। এরপর দারোয়ানরা করিমকে মারতে মারতে রাস্তায় ফেলে দিল। বৃষ্টি নামল। করিম কাদায় আর রক্তে ভেজা অবস্থায় পড়ে রইল। তখন তার কানে মায়ের কথা বাজছিল, বাবা, যেদিন ঘর থেকে ইজ্জত বেরিয়ে যায় সেদিন পুরুষ জীবন্ত লাশ হয়ে যায়। করিম এখন সত্যি জীবন্ত লাশের মতো হয়ে গেছে। পুরো দেহে রক্ত আর কাদা লেগেছিল। আর ভাঙ্গা মন নিয়ে সে এখন জঙ্গলের দিকে একটা পরিত্যক্ত মসজিদে গিয়ে পৌঁছালো। বৃষ্টি থেমে গেছে, কিন্তু তার মনের ভেতরে ঝড় এখনো থেমে নেই। সে ধীরে ধীরে চোখ বন্ধ করে আল্লাহর দিকে মুখ করে বলল, আমার আর হারানোর কিছু নেই, তুমি এখন আমার শেষ ভরসা, তাই আমায় রক্ষা করো। সে সেখানে বসে রইল। দুনিয়া ও নার্গিসের ভালোবাসার আশা দুটোকে সে এখন ছেড়ে দিয়েছে। তার মনে আর আশা নেই, তার চোখে এখন গভীর নীরবতা ভর করে আছে। তার শরীরে যে ক্ষত হয়েছে তা তার জন্য আর ব্যথা নয়, বরং সে শরীরের ব্যথা ভুলে গিয়েছে, কিন্তু মনের ব্যথা ভুলতে পারেনি। করিম ঠিক করে নিয়েছিল যে আর সে বাড়িতে ফিরে যাবে না, যা যখন বাড়ি নয় বরং সমাধিস্থল হয়েছে। সে মানুষের ব্যবহারকে ভয় পেত, কিন্তু বন্য প্রাণীদেরকে ভয় পেত না। তাই সে বনের দিকে এগিয়ে যেতে থাকে, কারণ প্রাণীরা শুধু দেহে ক্ষত করতে পারে, কিন্তু মানুষ তো মনটাকে ক্ষত বিক্ষত করে দেয়। এটাই করিমের ভয়। এদিকে জামিলের বাড়ির উৎসব এখন কারাগারে পরিণত হয়েছে। রেশমি পোশাক আর মূল্যবান গহনা নার্গিসকে একসময় রানী মনে করাত। এখন প্রতিদিনের মারধর, লাঞ্ছনা আর অবমাননা তাকে ক্ষুধার্ত ও একা করে রেখেছে। এক রাতে যখন জামিল তাকে বন্ধুদের সামনে নাচতে বলল, তখন তার ভেতরে রাগ ভেসে উঠেছিল। সে এই কাজ করতে অস্বীকার করল, আর জামিল তখন তাকে রাস্তায় ফেলে দিল। এখন আর নার্গিসের সঙ্গ জামিলের ভালো লাগছে না, তাই সে তাকে তাড়িয়ে দিল। পরদিন নার্গিস বুঝতে পারল যে সে করিমের কাছে ফিরে যাবে। সে জঙ্গলের অন্ধকার পথে কাটাছড়া ও ঝোপঝাড়ে আহত হয়ে সে পরিত্যক্ত মসজিদ খুঁজে পেল। চাঁদের আলোয় সে দেয়ালের সঙ্গে চেপে বসা করিমকে দেখল। করিম এখন আর মানুষ নয়, বরং একজন পথের ফকিরের মতো শান্ত, ক্লান্ত এবং নিজের যন্ত্রণা থেকে মুক্ত। নার্গিস করিমকে দেখে কান্নায় ভেঙে পড়ল। সে তার মাথা করিমের পায়ে রাখল এবং কেঁদে বলল, করিম, আমি চলে এসেছি, আমাকে ক্ষমা করো, আমি আর কখনো তোমাকে কষ্ট দেব না। করিম তার শেষ শক্তি দিয়ে তার হাত স্পর্শ করল। তার চোখে কোনো অভিযোগ বা রাগ নেই, শুধু ক্লান্তি আর শান্তি। সে ধীরে ধীরে বলল, নার্গিস, তুমি আসতে অনেক দেরি করেছ, এখন যা বাকি আছে শুধু যেতে প্রস্তুত। আর তার হাত নার্গিসের মাথায় পড়ল। করিমের আত্মা তখনই আল্লাহর কাছে চলে গেল, যেখানে কেউ ক্ষুধার্ত, দুঃখী বা অপমানিত নয়। জঙ্গলে এক মুহূর্তের জন্য গভীর নীরবতা নেমে এলো। নার্গিস এখন একা, পাগলের মতো বসে আছে। সে সারা রাত করিমের শীতল দেহের পাশে কেঁদে গেল, কখনো হেসে, কখনো চুল টেনে, কখনো চিৎকার করে। সে বুঝতে পারল যে ভালোবাসা, বিশ্বস্ততা এবং মানবতা কোনো ধন, গহনা বা মহলে থাকে না, বরং মানুষের মনে থাকে। তার সামনে করিমের মৃত্যুটা একেবারে সত্য ছিল, আর তার জন্য কোনো পথ অবশিষ্ট ছিল না। এই কাহিনীর সবচেয়ে বড় শিক্ষা হলো, লোভ মানুষের সবকিছু কেড়ে নেয়। নার্গিসের কাছে সবকিছু ছিল, বিশ্বাসী ও পরিশ্রমী স্বামী এবং সুখী জীবন, কিন্তু সে অন্যদের চকচকে জীবন দেখে নিজের সুখ ও করিমের ভালোবাসা বিক্রি করে দিয়েছিল। করিমের মৃত্যু কেবল ব্যথা বা অসুস্থতার কারণে হয়নি। তার মৃত্যু সেই মুহূর্তে ঘটে যখন তার জীবনের সঙ্গী তার সম্মানের লেনদেন করল। একজন স্ত্রী হলো একটা বাড়ির ভিত্তি, আর স্বামী হলো তার রক্ষা কবচ। যখন স্ত্রী তার স্বামীর দারিদ্র্যকে দুর্বলতা মনে করে এবং লোভের পথে চলে, তখন পুরুষ ভেতর থেকে মারা যায়। বাড়ি, ধন বা মহল আবার তৈরি করা যায়, কিন্তু ভাঙ্গা মন, সম্মান এবং হারানোর সময় আর ফিরে আসে না। এই গল্প থেকে আমরা শিখি যে নিজের জীবন সঙ্গীর হাত সেই সময় শক্ত করে ধরতে হবে যখন সে খালি হাতে থাকবে। আর এটাই হলো জীবনের আসল পরীক্ষা, যেখানে ভালোবাসা ও বিশ্বস্ততা প্রকৃত মান পরিমাপ হয়। আল্লাহ আমাদের সবাইকে লোভ থেকে রক্ষা করুক এবং মহান রাব্বুল আলামিন আমাদের সবাইকে উত্তম হেদায়েত দান করুক। আমিন।